নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো পিঠা রেসিপি। এই পিঠা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। তো আমরা সাধারণত এটাকে বকফুল পিঠা বলে থাকি বা বক পিঠা। তো ওই পিঠা রেসিপিটা কিভাবে বানাবে সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। বানানোর জন্য কী কী প্রয়োজন, কী কী নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়া নিয়েছি অল্প, ময়দা, নারকেল কুড়ানি, কালো জিরে আর নিয়েছি ঘি। তোমরা ঘি না দিলেও হবে, যে কোনো কুকিং অয়েল দিলেও চলবে। তো চলো এবার ডোটা বানিয়ে নেব। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম গরম তেল, কালো জিরে, অল্প ঘি দিয়ে দেব, তারপর গরম জল দিয়ে এগুলো ভালো করে ডোটা বানিয়ে নেব। এখানে গরম জলে দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা আবার ময়দা দিয়ে ডোটাকে ঠিকমতো বানিয়ে নিতে পারবে। অল্প লবণ দিয়ে দেবে। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। এবারে যেভাবে রুটি বানাই এইভাবেই বানিয়ে নেব। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমি বানিয়ে নিলাম, রুটির মতো বানিয়ে নিয়েছি। এবার বকফুলের সাজের মধ্যে দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। এমন সাজ বাজারে অনেকে কিনতে পাওয়া যায়। যারা হাতে বানাতে পারে তারা হাতেও বানাতে পারে, সমস্যা নাই, কিন্তু মুখটা ভালোভাবে বন্ধ করতে হবে যাতে তেলে দেওয়ার পরে ছুটে না যায়। মোটামুটি আমার পিঠে রেডি হয়ে এসেছে। কালো জিরা দিয়েছি বলে দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। তোমরা যে কোনো কুকিং অয়েল নিতে পারো। আমি তেল গরম হওয়ার পরে একটা একটা করে দিয়ে দিয়েছি। আগুনটা একদম কমিয়ে দেবে, কিন্তু তেলটা গরম হওয়ার পরেই পিঠাটা দেবে, না হলে কিন্তু কাঁচা তেলের গন্ধও করতে পারে বা পিঠাটা ভেঙেও যেতে পারে। পিঠাটা খুব সুন্দর ফুলছে। এবারে নামিয়ে নেব। পিঠে আমার মোটামুটি হয়ে এসেছে। পিঠা বানানো শেষ। এবার গরম গরম পরিবেশন করতে পারবে। এই পিঠা অনেক দিন রেখেও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো দেখুন পিঠাটা দেখতে খুব সুন্দরই লাগছে। শীতের পিঠা, শীত মানে এই পিঠা। পিঠার ভিতরটা দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও একদম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি।